টাকা কি শুধু একটা সংখ্যা নাকি দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া সরকারি কর্মচারীদের শেষ বয়সে সম্মান নিয়ে বেঁচে থাকার একমাত্র লাইফলাইন? বর্তমান বাজারে যে পরিস্থিতি, জিনিসপত্রের দাম যেখানে আকাশ ছোঁয়া, সেখানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম পে স্কেল এবং নতুন পেনশন গেজেট নিয়ে এই মুহূর্তে কি ভাবছে নীতি নির্ধারকেরা? অবশেষে কি ভাঙতে যাচ্ছে দীর্ঘ এক দশকের অপেক্ষার বরফ? আজ 10 জুন 2026। এই মুহূর্তে পুরো বাংলাদেশের সচিবালয় থেকে শুরু করে মাঠ পর্যায়ের প্রতিটি দপ্তরে এখন একটাই ভাইরাল টপিক, নবম পে স্কেলের খসড়া এবং নতুন পেনশন গেজেটের চূড়ান্ত বাস্তবায়ন। আজ আমরা কোনো পুরনো বা সাধারণ নিয়ম নিয়ে কথা বলবো না। আজ আমরা সরাসরি ব্যবচ্ছেদ করব পে কমিশনের জমা দেওয়া সেই হাই লেভেল খসড়া রিপোর্টের প্রতিটি পাতা এবং দেখব নতুন পেনশন বিধিমালাকে ঘিরে কিভাবে ওলটপালট হতে যাচ্ছে লাখ লাখ সরকারি কর্মচারীর বার্ধক্যের হিসাব। তাই একটু সময় নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, কারণ আজকের এই 12 থেকে 13 মিনিটের প্রতিটি তথ্য আপনার চাকরি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিনান্সিয়াল গাইডলাইন হতে যাচ্ছে। ভিডিওর শুরুতেই নজর দেওয়া যাক সেই জ্বলন্ত ইস্যুতে, জানিয়ে দেশজুড়ে সরকারি কর্মচারীদের মধ্যে তুমুল আলোচনা এবং ক্ষোভের সৃষ্টি হয়েছিল। আমরা সবাই জানি 2015 সালের পর দীর্ঘ এক দশক পার হয়ে গেলেও দেশে নতুন কোনো পূর্ণাঙ্গ বেতন স্কেল বা পে স্কেল ঘোষণা করা হয়নি। এর ফলে মুদ্রাস্ফীতির বাজারে সাধারণ গ্রেডের কর্মচারীদের সংসার চালানো রীতিমতো অসম্ভব হয়ে পড়েছে। এই তীব্র অসন্তোষের মুখে পে কমিশনের প্রধান জাকির আহমেদ খান যখন তাদের দীর্ঘ প্রতীক্ষিত নবম পে স্কেলের চূড়ান্ত খসড়া রিপোর্টটি সরকারের উচ্চ পর্যায়ে জমা দেন, তখন থেকেই মূলত নতুন গেজেট প্রকাশের কাউন্টডাউন শুরু হয়। এই প্রস্তাবিত নবম পে স্কেলের মূল কাঠামোতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য সর্বোচ্চ 140 থেকে 142% পর্যন্ত মূল বেতন বা বেসিক বৃদ্ধির জোরালো সুপারিশ করা হয়েছে। চলুন হিসাবটা একটু সহজ করে বুঝে নেওয়া যাক। অর্থাৎ নিম্ন আয় কর্মচারীদের মূল বেতন বাড়বে প্রায় দ্বিগুণ। অন্যদিকে সরকারের সর্বোচ্চ পদমর্যাদার প্রথম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন বর্তমানের 78,000 টাকা থেকে বাড়িয়ে করার প্রস্তাব দেওয়া হয়েছে 1,60,000 টাকা। টোটাল গ্রেড সংখ্যা আগের মতো 20টি রাখা হলেও সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের বৈষম্য কমাতে অনুপাত নির্ধারণ করা হয়েছে 1:8। এছাড়া উৎসব ভাতা এবং বৈশাখী ভাতা 20% বৃত্ত থেকে বের করে 1 লাফে 50% করার দাবি জানানো হয়েছে এই খসড়ায়। বেতন বৃদ্ধির এই বিশাল মহাযজ্ঞের পাশাপাশি সবচেয়ে বড় যে পরিবর্তনটি আসতে যাচ্ছে তা হলো অবসরে যাওয়া 9 লাখ প্রবীণ পেনশনারদের ভাগ্য। নবম পে স্কেলের এই নতুন খসড়া রিপোর্টে পেনশনভোগীদের জন্য এক ঐতিহাসিক ও মানবিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন পেনশন গেজেট অনুযায়ী পেনশনারদের বর্তমান আয় এবং বয়স ভেদে এক যুগান্তকারী পরিবর্তন আনা হচ্ছে। যারা বর্তমানে প্রতি মাসে খুব সামান্য টাকা পেনশন পান, নতুন গেজেট পুরোপুরি বাস্তবায়িত হলে তাদের মাসিক পেনশন এক ধাক্কায় প্রায় 100%, অর্থাৎ দ্বিগুণ বাড়িয়ে দেওয়া হবে। যাদের পেনশন 20,000 থেকে 40,000 টাকার মধ্যে তাদের জন্য 75% এবং 40,000 টাকার ওপরের পেনশনারদের জন্য 55% বৃদ্ধির সুপারিশ রয়েছে। এর ফলে অবসরে যাওয়া প্রবীণ নাগরিকেরা বর্তমান বাজারের সাথে তাল মিলিয়ে সসম্মানে জীবনযাপন করতে পারবেন। তবে এই নতুন গেজেটে সবচেয়ে বড় চমক আর মানবিক স্পর্শটি দেওয়া হয়েছে চিকিৎসা ভাতায়, জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বেশি পজিটিভ চর্চা হচ্ছে। দীর্ঘদিনের দাবি মেনে নিয়ে 75 বছরের বেশি বয়সী প্রবীণ পেনশনারদের জন্য মাসিক চিকিৎসা ভাতা 10,000 টাকা করার প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে 55 থেকে 74 বছর বয়সীদের জন্য 8,000 টাকা এবং 55 বছরের নিচে যাদের বয়স তাদের জন্য 5,000 টাকা চিকিৎসা ভাতার কথা বলা হয়েছে। ওষুধ ও চিকিৎসার খরচ দিন দিন যেভাবে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে, সেই সময়ে সরকারের এই চিকিৎসা ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত প্রবীণদের জীবনে এক বিরাট স্বস্তি এনে দেবে। শুধু কর্মরত অবস্থায় নয়, নতুন পেনশন গেজেটে সবচেয়ে বড় স্বস্তি দেওয়া হয়েছে পারিবারিক পেনশনের ক্ষেত্রে। কোনো পেনশনার যদি দুর্ভাগ্যবশত মারা যান, তবে তার নমিনি বা নির্ভরশীল স্ত্রী সন্তানেরা যাতে দ্রুততম সময়ে পেনশন পান, তার পুরো প্রক্রিয়াটি আমলাতান্ত্রিক জটিলতা মুক্ত করা হয়েছে।
কোনো মূল পেনশনার নিখোঁজ হলে বা মৃত্যুবরণ করলে তার বিধবা স্ত্রী বা অক্ষম সন্তান যেন সর্বোচ্চ 1 মাসের মধ্যে পারিবারিক পেনশনের অধিকার পান, তার জন্য শুধু অনলাইন সাকসেশন সার্টিফিকেট এবং জাতীয় পরিচয়পত্রের ডিজিটাল ভেরিফিকেশনকে চূড়ান্ত আইনি বৈধতা দেওয়া হয়েছে। এর জন্য আগে যে দীর্ঘ আইনি জটিলতা বা মাঠ পর্যায়ের তদন্তের নামে মাসের পর মাস ফাইল আটকে রাখা হতো, সেই পুরনো কালো আইনকে এই গেজেটের মাধ্যমে চিরতরে দাফন করা হয়েছে। পেনশনের টাকা পাওয়ার প্রক্রিয়াটিকে দ্রুত করতে পুরো ব্যবস্থাকে সম্পূর্ণভাবে পেপারলেস বা অনলাইন ভিত্তিক করা হয়েছে। এখন আর কোনো ফাইল মাসের পর মাস কোনো কর্মকর্তার টেবিলে সইয়ের জন্য আটকে থাকার সুযোগ নেই। সম্পূর্ণ ই পেনশন সিস্টেমের মাধ্যমে অবসরের সর্বোচ্চ 90 দিনের মধ্যে গ্র্যাচুইটি ও এককালীন টাকা স্বয়ংক্রিয়ভাবে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। নতুন নিয়মে একজন সরকারি কর্মচারী অবসরে যাওয়ার সময় তার মোট পেনশনের সর্বোচ্চ 50% টাকা একবারে তুলে নিতে পারবেন, যা সমর্পণ হিসেবে পরিচিত, এবং বাকি 50% টাকা বাধ্যতামূলকভাবে মাসিক আজীবন পেনশন হিসেবে জমা থাকবে। প্রতি বছরের ইনক্রিমেন্ট বা পেনশনের বার্ষিক বৃদ্ধির হিসাবটি এখন নতুন পে স্কেলের সাথে সমন্বয় করে কেন্দ্রীয় সার্ভারের মাধ্যমে অটো আপডেট করা হবে। যদি কোনো কর্মকর্তা ইচ্ছাকৃতভাবে পেনশনের ফাইল আটকে রাখেন, তবে তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থার কঠোর আইনি ধারা যুক্ত করা হয়েছে এই নতুন গেজেটে। কিন্তু এই নতুন পে স্কেল এবং পেনশন গেজেট বাস্তবায়নের পথে সবচেয়ে বড় দেয়াল হয়ে দাঁড়িয়েছে অর্থনৈতিক বাস্তবতা। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সূত্র অনুযায়ী নতুন পে স্কেল পুরোপুরি বাস্তবায়ন করতে সরকারের অতিরিক্ত প্রায় 1 লাখ কোটি টাকারও বেশি অর্থের প্রয়োজন। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং রাজস্ব আদায়ের যে গতি, তাতে একসাথে এই বিশাল ব্যয়ভার বহন করা সরকারের পক্ষে বেশ কঠিন। আর এই কারণেই সরকার এটি 3 ধাপে বা ফেজড ইমপ্লিমেন্টেশন নীতির মাধ্যমে বাস্তবায়নের কথা ভাবছে। প্রথম ধাপে হয়তো মূল বেতনের একটি নির্দিষ্ট অংশ বৃদ্ধি কার্যকর করা হবে এবং পরবর্তী 2 বছরে বাকি অংশ সমন্বয়ের মাধ্যমে পূর্ণাঙ্গ রূপ দেওয়া হবে। তবে কর্মচারীদের একাংশের দাবি ধাপে ধাপে নয়, এক ধাক্কাতেই পুরো নবম পে স্কেলের গেজেট প্রকাশ করতে হবে। কিন্তু এখানে একটি বড় আইনি মারপ্যাচ এবং বিতর্ক তৈরি হয়েছে। স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষক ও কর্মচারীদের বাধ্যতামূলক সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনা নিয়ে। এই প্রত্যয় বা নতুন কন্ট্রিবিউটরি স্কিম নিয়ে কর্মচারীদের মাঝে এক ধরনের চাপা অসন্তোষ রয়েছে। আমলারা বলছেন, দেশের দীর্ঘমেয়াদী বাজেটের ঘাটতি কমাতে এবং সরকারি কোষাগারের ওপর চাপ কমাতে এই ধরনের কন্ট্রিবিউটরি ফ্রেমওয়ার্ক ছাড়া অন্য কোনো বিকল্প নেই। অন্যদিকে কর্মচারীদের দাবি, সারা জীবন দেশের সেবা করার পর সনাতন পেনশনের সুবিধা পাওয়া তাদের আজীবন অর্জিত মৌলিক অধিকার, যা কোনোভাবেই খর্ব করা উচিত নয়। সরকার এই ক্ষোভ প্রশমিত করতে সর্বজনীন পেনশন ব্যবস্থাকে আরও শক্তিশালী ও আধুনিক করতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এডিবি থেকে $100 মিলিয়ন সহজ শর্তের আর্থিক সহায়তার বড় প্রজেক্ট অনুমোদন করেছে, যা এই ফান্ডের সামগ্রিক নিরাপত্তাকে শতভাগ টেকসই করবে। একটি রাষ্ট্র কতটা মানবিক তা পরিমাপ করা হয় সেই রাষ্ট্রের কর্মচারী এবং প্রবীণ নাগরিকরা কতটা শান্তিতে ও সম্মানের সাথে জীবন পার করছেন তা দেখে। নতুন নবম পে স্কেলের খসড়া এবং নতুন পেনশন গেজেট প্রকাশ কেবল একটি আইনি দলিল নয়, এটি লাখ লাখ মানুষের শেষ বয়সে মাথা উঁচু করে বাঁচার আসল গ্যারান্টি। পুরনো আমলাতান্ত্রিক ব্যবস্থার অবসান ঘটিয়ে এই নতুন ডিজিটাল গেজেট কর্মচারীদের জীবনে কতটুকু স্বস্তি ফিরিয়ে আনে, নাকি ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নতুন কোনো আন্দোলনের জন্ম দেয়, তা সময়ই বলে দেবে। তবে এটি নিশ্চিত যে এই নতুন গেজেট প্রকাশের পর থেকে বাংলাদেশের বার্ধক্যকালীন অর্থনৈতিক নিরাপত্তার সমীকরণ সম্পূর্ণ বদলে গেছে। আজকের এই নতুন নবম পে স্কেল এবং নতুন পেনশন গেজেটের এক্সক্লুসিভ তথ্যগুলো আপনার কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট করে আমাদের জানান। আপনার পরিচিত চাকরিজীবী ও পেনশনারদের সচেতন করতে এবং এই দাবিটি নীতি নির্ধারকদের কাকান পর্যন্ত পৌঁছাতে ভিডিওটি এখনই সবার সাথে বেশি বেশি শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এই ধরনের আরও তথ্যবহুল, ইনফরমেটিভ এবং ভাইরাল ফিনান্সিয়াল আপডেট নিয়মিত সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো দুর্দান্ত তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।